হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পর তোমাদের কাছে এক ভিডিও নিয়ে চলে এলাম, কারণ টাইম পাই না বলে ভিডিও দেওয়া হয় না। এবার চেষ্টা করব কিছু না কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরার জন্য। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তোমরা এই পেজটিকে লাইক, ফলো অ্যান্ড শেয়ার করে দেওয়ার জন্য। চলুন তাহলে আজকে আমি আপনাদের কাছে এই বাদ্যযন্ত্রটির সম্পর্কে কিছু অজানা কথা তুলে ধরব। আজ আমি দেখাবো এক প্রাচীন বাদ্যযন্ত্র, যেটি তৈরি হয়েছিল 1887 সালে। এই বাদ্যযন্ত্রটি আবিষ্কৃত হয়েছিল ব্রিটিশদের আমলে, আর এটি আবিষ্কার করেছিলেন একজন জার্মান বৈজ্ঞানিক এমএল বার্নেনাল। আর এই বাদ্যযন্ত্রটির নাম হচ্ছে গ্রামোফোন। এই গ্রামোফোনটি এখন যেটা দেখছেন এটা হচ্ছে ইলেকট্রিক্যাল গ্রামোফোন, যেটা কারেন্টে চলে। এর আগে গ্রামোফোন যেটা ছিল ওটা হাতে ঘুরিয়ে টাইমিং দিতে হতো এবং তারপরে ওটার থেকে গান শোনা যেত। এই প্রাচীন বাদ্যযন্ত্রটি আমরা হয়তো দেখিনি, বা আমাদের জেনারেশন ছেলে মেয়েরাও বা অনেকে বয়স্ক লোকেরাও নিজের চোখে দেখেননি। আবার অনেকে হয়তো এই বাদ্যযন্ত্রটির নাম কি তা ঠিকভাবে বলতেও পারবে না। আবার অনেকে হয়তো বাদ্যযন্ত্রটি দেখেছেন কিন্তু নাম জানেন না। কিন্তু আজ আমি আপনাদেরকে বাদ্যযন্ত্রটি খুলে উপরে কি আছে আর ভিতরে কি থাকে সব খুলে দেখাবো। সিডি ও টেপ রেকর্ডার জামানার আগে গ্রামোফোন রমরমা ছিল, আর গ্রামোফোন তখন হাতে গোনা কয়েকটা বড় লোকেদের বাড়িতে দেখা যেত। গ্রামোফোনের ভিতরে ইলেকট্রিক্যাল ভিতরে কিছুই ছিল না তেমন একটা, শুধু একটা ট্রান্সফর্মার ছিল আর একটা ক্যাপাসিটার, এবার তার সঙ্গে একটা মোটর ছিল আর কিছু মেকানিক্যাল যন্ত্র, এবং এর সঙ্গে দেওয়া ছিল দুটো স্পিকার বক্স, যেটার মাধ্যম দিয়ে গান শোনা যেত। আর এখানে কিছু ভলিউম দেওয়া ছিল, ব্যাস, ট্রাভেল, ব্যালেন্স, অনেক কিছু ছিল সিস্টেম। এখানে কিছু পার্টস দেওয়া আছে। ভলিউম সিস্টেমের জন্য ছোট্ট একটা সার্কিট বোর্ড দেওয়া আছে, ব্যাস এইটুকুই এর মধ্যে আছে। আর এটাই ছিল গ্রামোফোনের কিছু অজানা কথা, যেটা আমি আমার নিজের চোখেও কোনোদিন দেখেছিলাম না, এই ফার্স্ট দেখলাম। কারণ এই গ্রামোফোনটি এখন বর্তমান আমার কাছে আছে, আর এটি আমি পেয়েছিলাম একজন লোকের বাড়িতে, যিনারা লন্ডনে থাকেন। তো ওনারা জিনিসপত্রগুলো সব বিক্রি করে দিয়ে গেছিলেন, তাই এটি এখন বর্তমান আমার কাছে আছে। আর এই গ্রামোফোনটি এখনও অকেজো হয়ে যায়নি, এখনও এটা চলে। জাস্ট একটু প্রবলেম আছে, ওটাকে ঠিক করলেই ওটা এখন আবার গান চলবে। আর এই গ্রামোফোন এই প্রথমবার আমি আমার নিজের চোখে এবং নিজের হাতে দেখার সুযোগ পেলাম, এবং সেটা আপনাদের কাছেও কিছুটা ভিডিও তুলে ধরলাম। আর আপনাদের কাছে যদি এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।